হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রিয় সুদীপ স্যার। তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠেছো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি বিশেষ কবিতা একটি চড়ুই পাখি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো কবিতা আলোচনা করার পূর্বে আমরা কবি সম্পর্কে একটু জেনে নেব। আধুনিক যুগের অন্যতম কবি ও বিশিষ্ট রম্য রচনাকার তারাপদ রায় জন্মগ্রহণ করেছিলেন 17ই নভেম্বর 1936 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। কবি টাঙ্গাইলের বিন্দুবাসিনী হাই ইংলিশ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর তিনি মৌলানা আজাদ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা সমাপ্ত করেন। তার সাহিত্য সৃষ্টির মধ্যে রয়েছে 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ তোমার প্রতিমা। এছাড়াও তার বিশেষ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল নীল দিগন্তে এখন ম্যাজিক, কোথায় যাচ্ছেন তারাপদ বাবু, দারিদ্র রেখা, জলের মতো কবিতা ইত্যাদি। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা সাহিত্যের পরিচিত চরিত্র ডোডো ও টাটাই তার বিখ্যাত সৃষ্টি। এই মহান কবি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র 25শে আগস্ট 2007 খ্রিস্টাব্দে জীবনাবসান হয়। একটি চড়ুই পাখি, কবি তারাপদ রায়। এই কবিতাটা নেওয়া হয়েছে তারাপদ রায়ের লেখা বিখ্যাত গ্রন্থ শ্রেষ্ঠ কবিতা। এখান থেকে নেওয়া হয়েছে একটি চড়ুই পাখি। এবার আমরা লাইন ধরে ধরে কবিতাটি আলোচনা করব। প্রথমে রয়েছে, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে, এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়ায় শব্দের টুকরো, ঘর জুড়ে কিচিমিচি গান, কখনো সে কাছাকাছি কৌতূহলী দুচোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর জানালা দৌড় টেবিল ফুলদানি বই খাতা এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। অর্থাৎ আমরা প্রথম স্তবকে দেখলাম যে চড়ুই পাখি, তাকে চতুর বলা হচ্ছে। সাধারণত চড়ুই পাখি খুব চতুরই হয়। আমাদের বাড়ির আশেপাশে যে ছোট্ট পাখি চড়ুই, সেই চড়ুই পাখি অত্যন্ত চতুর এবং খুব সচেতন হয়। কবি বলছেন, চড়ুই পাখি অত্যন্ত সচেতন, অত্যন্ত চতুর, সে সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে সব শেষে কবির ঘরেই বাসা বাঁধে। আর সারাদিন সে কি করে, সে খাদ্যের সংস্থানে সে এপাড়ায় ওপাড়ায় ঘুরতে যায়। আবার সন্ধ্যা যখন আসে, অর্থাৎ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সেও কিন্তু তার বাসায় ফেরে। কি নিয়ে ফেরে? এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান এগুলো নিয়ে সে বাসায় ফিরছে। আর শুধুমাত্র এগুলো নিয়ে ফিরছে না, যখন সে আসছে তার উপস্থিতি জানান দেবার জন্য সে কিচিরমিচির শব্দ করে। এই কিচিরমিচির গান মনে হচ্ছে কবির জীবনে নিঃসঙ্গতা অনেকটা কাটিয়ে দিতে সক্ষম। কখনো আবার সে কাছাকাছি কৌতূহলী দুচোখ মেলে অবাক দৃষ্টিতে চেয়ে দেখে। সে ভাবে এই লোকটা অর্থাৎ কবি বা কথক যদি চলে যায় এই ঘর থেকে, তাহলে এই ঘরের যে সমস্ত আসবাবপত্র জিনিসপত্র অর্থাৎ যেগুলো রয়েছে, যেমন জানালা দরজা টেবিল ফুলদানি বই খাতা, সবই বিধাতা বা ঈশ্বর হয়তো চড়ুই পাখিকেই দেবেন। তার কারণ এই ঘরের মধ্যে কবি এবং চড়ুই পাখি ছাড়া আর কেউ থাকে না। তাই যদি কবি চলে যান, তাহলে কবির যে সমস্ত জিনিসপত্র ঘর দরজা জানালা ফুলদানি বই খাতা সবই উত্তরাধিকার সূত্র চড়ুই পাখি পাবে। এটা ভাবছে ছোট্ট চড়ুই পাখি। এবার চলো ফিরছি তার পরের স্তবকে। আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার, তাই ইচ্ছে হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি, তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন যে চড়ুই পাখি কখনো ফুরুত করে কার্নিশে উঠে যায়। কার্নিশ শব্দের অর্থ হচ্ছে জানালা কিংবা আমাদের যে ঘরের ছাদ, ছাদের চারপাশের যে ইটের গাঁথনি তাকে কার্নিশ বলা হয়। এই চড়ুই পাখি কখনো ফুরুত করে উড়ে কার্নিশে উঠে যায় এবং কবির দিকে তাচ্ছিল্য তুচ্ছ করে তাকায় এবং মজা করে ভাবে যে এই বাজে ঘরে সে আছে নিতান্ত তার মায়ার শরীর বলেই। সে যদি ইচ্ছা করে আজই সে এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের যে অট্টালিকা যে বড় প্রাসাদ সেখানে সে উড়ে চলে যেতে পারে। তবু সে চড়ুই পাখিটা যায় না। কেন যায় না? না, চড়ুই পাখি
কবির প্রতি, কথকের প্রতি তার দয়া রয়েছে। এই দয়ার জন্যই পাখিটি এই ঘর ছেড়ে, কবিকে ছেড়ে চলে যায় না। আর চলে যায় না বলেই কবি যখন ঘরে ফিরে আসে রাত্রির নির্জন অন্ধকারের মধ্যে, কবি তার সঙ্গী হিসেবে চড়ুই পাখিকে পায়। আর তার নিঃসঙ্গ জীবন সঙ্গ সুখে ভরে ওঠে। অর্থাৎ আলোচ্য কবিতার মধ্যে দিয়ে কবির নিঃসঙ্গ জীবন এবং সেই নিঃসঙ্গ জীবনে একটি চড়ুই পাখি কিভাবে তার নিঃসঙ্গতা পূরণ করছে, সেই কাহিনী এই কবিতার মধ্যে ধরা পড়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি করে লাইক করো, এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। ধন্যবাদ।